জুড়ে করনা আল্লাহ বলে করে মনেই বলি সবাই আল্লাহ 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 কাছে বসে কালে মাটা পড়াইয়া দিও মারহাবা মরণে যে হারাম পাড়ক দেখায়ো আগা কাছে বসে কালে মাটা পড়াইয়া দিও মারহাবা পাশে তাকিও আগা রোটান দিতে আগা পাশে তাকিও আগা নোরানি হাত মোবারক কপালে দিও মারহাবা আল্লাহ 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 মরণে হারাম পাড়ক দেখায়ো আগা মরণে হারাম পাড়ক দেখায়ো আগা কাছে বসে কালে মাটা পড়াইয়া দিও আগা কাছে বসে কালে মাটা পড়াইয়া দিও মারহাবা আল্লাহ 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 জয় জয় আল্লাহ 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 देखना चाहिए मरहबा अल्लाह 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 बेला गेलो सन्ता कइलो पार होबे तुई की दिया अरे पार होबे तुई की दिया डुबलो बेला लेकिन गो चाहिए मरहबा अल्लाह 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 जान कौन अल्लाह पगला ये डुबला बेला देखना चाहिए मरहबा
যারা তোমার আপন ছিল সবাই তোমার ছেড়ে গেল রে মারহাবা একদিন তুমি চাইতে হবে অন্ধকার কবরে রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আমার পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া মারহাবা আমার জায়গা হইবে মরা লাশের লাগিয়া মসজিদের পাশে আমার জায়গা দিও কইরা আমার জায়গা হইব নিয়ে মারহাবা আমার জায়গা হইব মরা লাশের লাগিয়া মসজিদের পাশে আমার জায়গা দিও কইরা আমার জায়গা হইব নিয়ে মারহাবা তখন করেন এলাকার পাশে তোরা আমার ছেলে মেয়ে কয়দিনের লাগিয়া মরার পরে আমার দিব কবরে ঢোকাইয়া মারহাবা এলাকার পাশে তোরা আমার ছেলে মেয়ে কয়দিনের লাগিয়া মরার পরে কবরেতে দিবরে ঢোকাইয়া মারহাবা কষ্ট হলে একটু মাটি কষ্ট হলে একটু মাটি দিও আমায় আইসা আমার জায়গা হইব নিয়ে আমার জায়গা হইব নিয়ে মরা লাশের লাগিয়া মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হইব নিয়ে মারহাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলে আলহামদুলিল্লাহ এ আওয়াজে মানি না জবানটা খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলুন ইয়া ওলি আল্লাহ ও আশিকিন জাকিরের বাবা আজকে হযরতে গাছনে রহমাতুল্লাহ আলাইহি ইসলে সাহাবগুলো কি সকল মুর্দেগানে রূহের মাগফিরাতের কামনায় আজকের যে জান্নাতের বাগান আজকের যে ইসলামী সুন্নিমা সম্মেলন এই সম্মেলনের সম্মানিত সভাপতি আমার প্রিয় ভাই হযরত মাওলানা আমির হামজা হুজুর সকলে বলে আলহামদুলিল্লাহ আজকে ইমানি নুরানি জান্নাতের বাগানে প্রধান অতিথি
আপনার বরিশাল থেকে যিনি আসবেন আমার বন্ধুবর্গ, হযরত মাওলানা মুফতি আব্দুল মান্নান জিয়ারি সাহেব, আরো রয়েছেন বিশেষ অতিথি হযরত মাওলানা আলহাজ আব্দুল হাই নুরী সাহেব শায়েস্তাগঞ্জ। এ আব্বা জিয়ারি, ও বাবা, দিগার ওলামায়ে কেরাম, মুরব্বী জামজুল মায়েরা, পর্দানশীল মা বোনেরা, আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু আওয়াজে বলুন আল্লাহু আকবার। ও বন্ধু, ও পশ্চিমবাংলার বাবা গো, আমি মুর্শিদ কামাল জালালী বাসায় দিয়ে আওয়াজ করলে আপনারা বুঝবেন। আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি শানে আউলিয়ার বিষয়ে। এই তেলাওয়াত করা আমি করে গিয়েছি, কারণ হলো আজকের যে সম্মেলন, এটা হলেন আপনার ওলি আল্লাহদের সম্মেলনে বাজান। এই জন্য ওলি আল্লাহর বিষয়ে কিছু আলোচনা করতে চাই, কারণ হলো আমরা তো অলি ভক্ত মানুষ, অলি প্রেমী মানুষ। জুড়ে বলুন ঠিক কিনা? একটা আওয়াজ বলেন ঠিক কিনা, বলেন না? আপনার অলি ভক্ত আছেন জানেন? আমার ভাই সাহেব চলে আসছে, সকলে আলহামদুলিল্লাহ বলেন। আপনি অলি প্রেমিক না? না, আমার মতো প্রত্যেকদিন রাতে 2টা প্রোগ্রাম করে, 2টা করে। আমরা তো প্রত্যেকদিন 2টা আছে, গেছে কালকে 2টা চলছে, আজকে 2টা, আগামীকালকে 2টা নিয়ে, এরপরে আবার মাদকপুর, এরপরে আবার এগুলো চলতে থাকবে। প্রথম রমজান মতো আলোচনা চলবে, আবার 10ই রমজান মতো আলোচনা চলবে। শ্রীমঙ্গলে দাওয়াত রাখছে, তো আপনারা আমার মাঝে আমরা কথা বলতে পারবো না, প্রত্যেকদিন 2টা প্রোগ্রাম করাই লাগে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, মনে হয়েছে আজকে দুপুরে আসেন না আপনারা? খাওয়া দাওয়া হয়েছে নাকি? চিৎকার দেবেন না ইয়া রাসূলুল্লাহ। এত হয়েছে ডাক্তার দিলে কারা হয়? এখানে বলেন গভীর মনোযোগ। আমি বলতে চেয়েছিলাম, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, হে দুনিয়ার মানুষ, এটা বানান কোনো কথা নয়। আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে ওই আল্লাহ সম্পর্কে সুন্দর করে আলোচনা করেছেন। বাজান, যারা আল্লাহ ওলি হবে, সারছে লোকের কথা আমার আল্লাহ বলছেন, এর মধ্যে একজন হলেন ওলি আল্লাহ। সালিহিনা, যারা আল্লাহর ওলি হয়ে যাইব, তাদের সম্পর্কে আমার আল্লাহ তাআলা বলেছেন, তাদের সাথে দুনিয়ার মানুষ তোমরা সম্পর্ক করো। তোমরা তো নবী পাও নাই, তোমরা সাহাবী পাও নাই, তোমরা তাবী পাও নাই, তবে তাবী তোমরা পাও নাই, কিন্তু যারা পাইছেন তারা হলো আল্লাহর ওলিরা, যারা হলেন সালিহিন। তাদের সম্পর্ক তোমরা ধরতে পারলে, তাদের পথ মতে চলতে পারলে, বাবারে বন্ধুরে আমার, তাহলে আপনি আমার জীবনটা সঠিক রাস্তায় চলবে। কারণ হলো ওলি আল্লাহর এই দেশে আসিয়া দেশকে আবাদ করে হাতে ধরে ধরে মসজিদ পর্যন্ত নামাজে বানায় গিয়েছেন, দেশকে আবাদ করছেন একমাত্র আল্লাহর ওলিরা। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য বাবা জিরায় আল্লাহর ওলি গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন সৃষ্টি আজমিরি সানজারি, ঠিক কিনা বলেন? যিনি হলেন আল্লাহর একজন ওলি ছিলেন রে আপু, যার কাছে 90 লক্ষ কাফের মুশরিক মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি আমি কয়জন মুসলমান বানাইছি? ঠিক, কয়জন বানাইছি? কয়জন আমরা মুসলমান বানাইলাম আপু? আল্লাহর ওলিরা মুসলমান বানায় গেছেন কাফের মুশরিকরে, কিন্তু লাঠি দ্বারা কাজ করে নয়, তরবারি দিয়ে নয়। আল্লাহর ওলিরা মুসলমান বানাইছেন নম্র ভদ্র নৈতিকতা দিয়ে এবং আমল দিয়ে, চরিত্র দিয়ে, ব্যবহার দিয়ে। তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন ঠিক কিনা? আব্বা জিরাহারি
বাবা আল্লাহর খাজা মুহাম্মদ সৃষ্টি রাহমাতুল্লাহি আলাইহি উনার আব্বার নাম ছিলেন গিয়াসউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি উনার আম্মার নাম ছিলেন মুনওয়ারা বন্ধুরে আমার উনি আপনার কি করলেন বাজান খাজা মুঈনুদ্দিন সৃষ্টি আজমিরি সানজারি রাহমাতুল্লাহি আলাইহি উনার পিসাবের নাম ছিল উসমান হারুন রাহমাতুল্লাহি আলাইহি উনি কি করলেন এমন একজন পীরের কাছে গেলেন যিনি হলেন উসমান হারুনের কাছে যখন গেলেন বাজান যিনি হলেন খাজা মুঈনুদ্দিন সৃষ্টি রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন গেলেন যাওয়ার পরে বায়াত রাসূল গ্রহণ করবেন কারণ বায়াত রাসূলটা আমার নবী সাহাবীদেরকে গ্রহণ করাইছে জোরে বলুন ঠিক কিনা সাধারণ মনে করবেন আপনি ওলির হাত ধরছেন বাহ্যিক কিভাবে কিন্তু আল্লাহ বলেন এটা ওলির হাত নয় এটা তখন আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায় একজনে বলছে সুবহানাল্লাহ চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুর খবর চুমু দিয়েছে আমার বন্ধুর কদম নয় এটা হলো আমি আল্লাহর কুদরতি কদম আল্লাহু আকবার বলেন গভীর মনোযোগ খাজা মুঈনুদ্দিন সৃষ্টি রাহমাতুল্লাহি আলাইহি ওনার পিসাবে মক্কার জমিনের মধ্যে ওনাকে কাবায়ে কাবা ঘর তোয়াফ করবেন এমন সময় আল্লাহর ওসমান হারুনি একটা দরখাস্ত নিয়ে কাবা ঘরের সামনে এখান থেকে তাওয়া যাইলো ওলির কাছে উনি বললেন ও খাজা মুঈনুদ্দিন রে আর এখানে টাকা যাবে না এখন আমরা চলে যাব সোনার মদিনায় সুবহানাল্লাহ বাবা জিলানী ও আমার বাবা গো খাজা মুঈনুদ্দিন সৃষ্টি রাহমাতুল্লাহি আলাইহি যখন মদিনার রওজার মধ্যে আমার নবী রাহমাতুল্লাহি আলাইহির কাছে যখন চলে গেলেন এখানে যাইয়া রওজা শরীফ আপনার জিয়ারত করলেন আর একটা দরখাস্ত দিয়ে দিলেন কিছুক্ষণ পরে আওয়াজ আইলো গো এ মুঈনুদ্দিন তুমি আর এখানে থাকতে পারবে না অতি তাড়াতাড়ি তুমি আজমিরি সানজারি চলে যাও যেই কালের মধ্যে তোমার আপনার কি মুসলমান নাই শুধু হিন্দু খ্রিস্টান কাফের মুশরিক এখানের মধ্যে তুমি যাইয়া দিনের দাওয়াত দাও ইয়া মন্ত্রী বাবা শাহজালালকে পাঠায় দিলেন শেখের জমিনে আসবে রাহমাতুল্লাহি আলাইহি এই শ্রীমঙ্গলের ভিতরে বহু জায়গার মধ্যে আপনার দিনের দাওয়াত দিছে কিনা আমার আব্বা জিলানী যে বুঝাইতেছে সামনে ভিতরে সাউন্ড বলেছে সাউন্ড ঠিক আছে ভয়েস করতে বড় ভালো হয় আল্লাহুম্মা Allahumma salli ala sayyidina Muhammadin bi shafi'ina Muhammad Allahumma salli ala जुम्मा गौर के काबा बनाया देखो गौर के मदीना ऐ गो जाए नमाज भी सैयदो देख बोई जे सोनार मदीना
আল্লাহর ওলি যারা হয়েছেন বাজান, তারা তো এমনি আল্লাহ ওলি হয় নাই। আমার আল্লাহ পাক আলা সাবধান করে দিলেন, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, আমার বন্ধু যারা হয়েছে লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। আল্লাহর ওলি যারা হইল তাদেরকে আপনার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন তখন কি করলেন, এখানের মধ্যে যখন আপনার আওয়াজ এসে গেল, এ মঈনুদ্দিন তুমি আর এই জায়গায় থাকতে পারবে না, তুমি তাড়াতাড়ি ওই জায়গার মধ্যে হিন্দুস্তানে তুমি চলে যাও, আজমির সঞ্জরি হিন্দুস্তানে একের জমিনে চলে যাও। এমন সময় খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, ওগো মুর্শিদ, ও মুর্শিদ গো, আমাকে খবর আসছে, আমাকে বলছে কোনার এখানে থাকা যায় না, যাইতে অনেক দূরে, হয় তোমার ভাগ্যটা অনেক ভালো, আনলেট করা যাইব না, এখান থেকে তুমি তাড়াতাড়ি ওই জায়গায় চলে যাও। এখানে যাইয়া গো তুমি কি করবা, তুমি তাড়াতাড়ি দিনের দাওয়াত শুরু করে দিবা। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি এরপরে কি করলেন, এখান থেকে যখন বাজার ওই জায়গার মধ্যে উনি চলে গেলেন, সেই জায়গায় গেছেন, এখানের মধ্যে যায় উনি যখন অবস্থান করলেন, ওই জায়গার মধ্যে আরেকজন দুশমন ছিল, যার নাম হলো পৃথ্বীরাজ। ঠিক না বলি? শাহজালাল সেই জায়গায়, গর্ববিন্দু সেই জায়গায়, ঠিক কিনা বলেন? আরে এরপরে কি বাজার, পৃথ্বীরাজ এখানের মধ্যে বড় রাজা ছিল, সেই দেশের মধ্যে কোনো হুজুরকে ঢুকতে দিত না। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি উনি কি করলেন, ওই জায়গার মধ্যে বাদান যখন চলে গেল, যাওয়ার পরে যাই যখন এলাকার মধ্যে ঢুকলেন রে আব্বু, এমন সময় ওই পৃথ্বীরাজের গোলেরা বলল, হে হুজুর তুমি কি এলাকায় ঢুকতে পারবে না? বলে কেন? যে আমাদের বাদশাহ রাজা এবং সেখানের মধ্যে ঢুকতে যাইবা না। ওই কেন? এই জায়গার মধ্যে আমাদের রাজা উটগুলি চড়ায় চড়ায় আমরা খাওয়াই, এখান থেকে তোমরা একটু দূর যাইতে হবে। খাজা অর্ডার দিয়ে বললেন, এ পৃথ্বীরাজের দলেরা শুনো, আমি এখানে থাকলে অসুবিধা কি? ওই জায়গার মধ্যে আমাদের রাজার উটগুলি ছড়ায়া খাওয়াই, আমরা রাখালি এই জায়গার মধ্যে করি। এমন সময় কি করলো রে বাবা, ওই খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এখানে থাকবো না, তোমার উট রেখে এখানে রাখো, আমি এখান থেকে চলে যাই। বলে বলুন সুবহানাল্লাহ। একটা আওয়াজ বলুন না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আপনার আওয়াজটা তো কম হইতেছে, বুঝলাম না, আমরা তো ওলি আল্লাহ দেশের মানুষ, ঠিক না? ঠিক না বলেন? এই দেশের মাটি ওলি আল্লাহর মাটি, ঠিক না বলেন? তাহলে এই দেশের মধ্যে আমরা থাকি, আমরা ওলি আল্লাহ প্রেমিক, আমাদের আওয়াজ ছোট না বড় হবে? জবানে বলি ইয়া রাসূলুল্লাহ, একবার বলি ইয়া রাসূলুল্লাহ। ভাইরা, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উনি এই জায়গায় অবস্থান করার পরে ওনাকে বললেন,
এখানে আমরা উটগুলা ছড়াই, আপনি এখানে চলে যেতে হবে। আল্লাহ নবী বলেন তোমাদের উঠে এখানে রাখতে হবে, চলে যায়। যখন পিতৃরাজের উটগুলি যখন এই জায়গার মধ্যে আসলো খাওয়ার জন্য, প্রতিটা উট মাটির মধ্যে দাইরা গেছে। সুবহানাল্লাহ বলেন। বলি আল্লাহর খেলা কেউ বুঝে কেউ, ঠিক না বেটি? আরে যারে চাতারে দিয়া যারে চাতারে দিয়া লাগাই প্রেমের কেলা, জোড়াই প্রেমের কেলা, বলুন বলি আল্লাহর খেলা কেউ বুঝে কেউ, বলি আল্লাহর খেলা কেউ বুঝে কেউ, ঠিক না বেটি? আমাদের ঠিক কিনা বলেন? আল্লাহ তোমাদের উটগুলি এই জায়গার মধ্যে আনবে। আল্লাহর ওলি সাধারণ কোন ওলি নয়, ওলি আল্লাহর সাথে বেয়াদবি করবেন না। আদবে আউলিয়া বেয়াদবে শয়তান, ঠিক কিনা বলেন? ওলি আল্লাহর সাথে বেয়াদবি করলে জীবনটা বরবাদ হয়ে যাইব। গাছবি রহমাতুল্লাহর সাথে যারা বেয়াদবি করছে আজ পর্যন্ত শাস্তি পাচ্ছে, ঠিক কিনা বলেন? গাছবি রহমাতুল্লাহ আলাইহি এমন একটা কেরামত দেখাইলেন এই দেশের মধ্যে, উনি গাছকে বলতেন সোজা হও, গাছটা সোজা হয়ে যাইতো। সুবহানাল্লাহ বলেন। উনি গাছের ডালকে বলতো ডাল তুমি আর মানুষের জায়গা নষ্ট করবা না, মানুষের ক্ষেত নষ্ট করবা না, তার জায়গার মধ্যে তোমার ডাল আর যাইতে হবে না। ওই ডালটা অটোমেটিক আসমানের দিকে সোজা হয়ে যাইতো। এমন একটা কেরামত দেখায় গেল রে আল্লাহর ওলি গাছবি রহমাতুল্লাহি আলাইহি বাজানো, যিনি আপনার এই শ্রীমঙ্গলের এই তারা দিনের জমিনের মধ্যে ঘুমিয়ে আছেন, যার নাম হলো গাছবি, অর্থাৎ উনি গাছে বড় মায়া করতেন। গাছবি রহমাতুল্লাহ আলাইহি মানুষ দৌড়ায় বলে হুজুর, ও হুজুর আমার পেটের মধ্যে একটু ব্যথা ধরছে, রাস্তা থেকে কাগজ দিয়ে পড়লে যাও তুমি। যখন নিয়ে দিতেন সাথে সাথে বেমার ভালো হয়ে যাইতো। শুধু তাই না গো, শুধু তাই না গো, মানুষের যখন গাছের মধ্যে ফল ধরতো না, মানুষের যখন লাউ গুলা আপনার কটি পড়ে যাইতো, কাঁঠাল গাছের মধ্যে জয়রা পড়ে যাইতো, এই দলে যখন ফলগুলো জমিনে পড়ে যাইতো, গাছের কাছে তোমরা চইলা যাও। গাছবি রহমাতুল্লাহর কাছে তারা চইলা যাইতেন, তাই বলতেন আল্লাহর ওলি, আল্লাহর ওলি গো, আল্লাহর ওলি আমার গাছের মধ্যে ফলগুলা থাকে না। গাছবি রহমাতুল্লাহ আলাইহি কি করলেন? ওই সময় হাতের মধ্যে ফল নিতেন, হাতের মধ্যে পেন নিতেন, পেন খেলতে থেকে বলা হয় এই পেন নিয়া, এই বল নিয়া উনি বলতেন গাছের মধ্যে তোমরা বাইন্দা দিবাই, গাছের মধ্যে বাইন্দা দিলে গো আর ওই গাছের কটি পড়ে না। আর আমরা বাইন্দা দিলে কি বারো পড়বো, আমরা বাদলে কি আরো পড়ব, ঠিক আছে? ফজরের নামাজ নাই, আসর নাই, মাগরিব নাই, মসজিদে কি ইমাম সাহেবের সাথে টক্কর দিই, ঠিক আছে? 7 বছর বিদেশ থাকলাম, হুজুর ঈদে শুধু আপনার টুপি ইবাদত লাগে না, ঈদে শুধু এমনি করে আপনি সৌদি আরবের সাথে যুদ্ধ দেন, সৌদি আরব থেকে লাগে আপনার ঈদ হয়, তুমি একদিন আগে ঈদ করো, এই সময় যাও না, এই সময় বাবা এই সময় কি তোমার জামাকে দেয় না নেই? এরা হলো ফেতনা, এগুলো ফেতনা, ঠিক না বলেন? কারণ হলো আল্লাহর ওলিরা এমন কাজ করেছেন, মরা মানুষকে চিন্তা করছেন, জুড়ে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, আল্লাহর ওলি খাজা বাবা উনি যখন চলে আসলো, আসার পরে পিতৃনাথি দল বলে দেখি উটগুলি মাটির মাঝে দাঁড়িয়ে গেছে, উঠে না, কারণ কি?
আল্লাহর ওলি এমন একটা কেরামত দেখাই দিয়েছে, কেরামতে আউলিয়া হাক্কুন। বলনা সুবহানাল্লাহ, এটা আওয়াজ না সুবহানাল্লাহ। এমন কেরামত দেখাইলো বাবা, এমন একটা কেরামত দেখা দিল, উটগুলি ডাইবা গেছে। খয়ালে কোন জানাইছতে কোন দরবেশ আইছিল, ওই দরবেশটা আমার দাওয়াত কইরা না হইলো পাই নাই। এমন সময় কি করলেন আব্বু, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আবার এই জায়গার মধ্যে আসলেন। আসার পরে একটা জায়গার মধ্যে আস্তানা করলেন। আস্তানা করার পরে দিনের দাওয়াতে মকবুল হয়ে গেলেন। নামাজি বানানো শুরু করে দিলেন। মানুষকে সঠিক রাস্তায় চলার কথা শুরু করে দিলেন। ওই বাদশা মনে মনে ভাবল, হাইরে আর মনে টাকা যাইব না। ওই দরবেশে যে কাজ শুরু করছে আমার সব দল নিয়ে যাইব তার দলের মধ্যে। ওই চিন্তা মনে কইরা কি করলেন আব্বু, এমন সময় বলতেছে তাড়াতাড়ি দরবেশ এলাকা থেকে বাড়ি কইরা দেও। সকল ওজির নাজির যত আপনার সেনাপতি আছে, শিকুড়ে আছে, সকল নিয়ে বললেন তাড়াতাড়ি ওনাকে তাড়াতাড়ি এই জায়গার মধ্যে থেকে বাড়ি করে দিতে হবে। এমন সময় খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি খানজারি রাহমাতুল্লাহি আলাইহি উনি কি করলেন, যখন বাবা নামাজ পড়বেন, নামাজ পড়ার জন্য উনি ওযু করবেন, ওযুর জন্য উনি ওযু বানাইবেন, পানির দরকার আছে। এমন সময় ওনার একজন খাদিম ছিল, ওই খাদিমকে বললেন তাড়াতাড়ি যাইয়া গো আমার জন্য একটু পানি নিয়ে আসো। উনি যখন পানি নিয়ে গেলেন, একটা কিতাবের মধ্যে লিখলেন উনি পানি নেওয়ার পরে ওই পানির জন্য যাওয়ার পরে নাকি বাধা দিয়ে ওই পানি নেওয়া যাইব না। ওই খাদিম ডাক দিয়ে বলে, বাবা ও পিসাব, ও আমার মুর্শিদ, ও মুর্শিদ গো আমাকে পানি আনতে দেয় না। কয় তাহলে কি করতে হবে? রাত্র নিশীতে বললেন এই লোটাটা নিয়ে তুমি চইলা যাও, ওই লোটা দিয়া ওই আয়নার সাগর থেকে পানি আনবাই। লোটা যখন আয়নার সাগরে পালাইলো, পালানোর পরে ওই সময় লোটার মধ্যে আয়নার সাগরের সমস্ত পানি উঠায়া দিছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না রে, আমরা মুর্শিদ নামে বড় শান্তি পাই। ঠিক বাজান আওয়াজে ঠিক না বলেন? তাহলে সকলের সবান্ডা কইলে বলেন মুর্শিদ আমার আল্লাহর কোন সন্দেহ না, মুর্শিদ নামে বড় শান্তি। ঠিক না বেটি? মুর্শিদ শান্তি পাই না আপনারা? কথা বলে শান্তি পাননি? আরে মুর্শিদ আমার গলার গোমালা, মুর্শিদ প্রেম জালা, মুর্শিদ প্রেম জালা, মুর্শিদ রে না পাইলে জালালের জীবন হইবে বৃথা গো। আমরা মুর্শিদ নামে বড় শান্তি। একটা আওয়াজ আল্লাহ হাজা বলে, আর একটা আওয়াজ আল্লাহ হাজা বলে। গভীর মনোযোগ। এই মুর্শিদের মুর্শিদ কে? আল্লাহর ওলিরা এই দেশের মধ্যে এসে বায়াত রাসূল গ্রহণ করে দেশে আবাদ করলেন। খাজা মঈনুদ্দিন
আল্লাহর বন্ধু কি করলেন? সময় পানি যখন আনার জন্য পাঠাইলেন, ওই আয়না সাগরের পানিটা একটা লুটার মধ্যে বইরা দিলেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির দাঁত দিয়ে বলে, হায় রে, এই সাগরের মধ্যে কোনো পানি দেখা যায় না। সকল মানুষ দৌড়ায় গেল, হুজুর, ও আমাদের বাচ্চা গো, রাজা গো, ওই জায়গার মধ্যে কোনো পানি নেই, সাগর তো শুকায় গেছে, চৈত্র মাসের খরার মতো ফাইটা গেছে। সুবহানাল্লাহ। ওই কেমনে এমন কাম হইল জানি না, কিন্তু যায়া দেখে ওই সাগরের মধ্যে এমন ফাটা দিছে যেন মনে হয় চৈত্র মাসের খরা। এমন বড় বড় ফাটা দিয়ে দিছে, কোনো পানি নাই। আমাদের গরু ছাগল, আমাদের হাঁস মুরগি পানি পাইব না, সমস্ত মইরা যাইব। কেমনে আমরা বাঁচাইব? আমরা নিজে পানি পাইতাম না। তাহলে কি করতে হবে? ওই কাজটা মনে ইঁদুর বেশি করছে। সুবহানাল্লাহ। আসতে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরি, ও শ্রীমঙ্গলের বাবা, ওই সময় কি করলেন? ওই সময় বললেন ওই হুজুর ছাড়া আর কোন কাজ করছে না। কারণ হুজুর তো আপনার মনে হয় কোন কামিল ওলি বা মুর্শিদ হবে, ওলি ছাড়া এই কামটা কেউ করছে না। অন্তরের মধ্যে একটা অহংকার ঢুকে গেল। আইরে, আমার মতো তো বড় কোনো ধনী নাই, আমার মতো কোনো রাজা নাই। বেটা আবার কোন বেটা আমার এই পানিটারে বন্ধ করে কি করলো? অবশ্যই তার মধ্যে কোনো কিছু আছে। বললেন, তাহলে কি করতে হবে? ওই তাকে এখান থেকে দেশ থেকে তাড়াইয়া দিতে হবে। আল্লাহর ওলি যারা বাজান, কার সাথে কোনো কথা বলে না, শুধু আপনার আল্লাহ আল্লাহ জিকির করে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে, আল্লাহকে পাওয়ার জন্য তারা দেশ বিদেশে ঘুরছে। কিন্তু সাবধান, সাবধান, সতর্ক করে দিলাম, কোন পাগল দেখলে, মজনুন দেখলে আপনি তাদের সাথে আপনি লাগিয়েন না। আপনি মনে করতে পারেন সে পাগল, কিন্তু সে পাগল না, সে মনে একজন অলি হইতে পারে। হয়তো আপনার এমন অলি যার সাথে বেয়াদবি করলে মৃত্যুর আগ পর্যন্ত সমাধান হবে না। এমন আছে কি নাই? আওয়াজ আছে কি নাই? আমরা তো চিনি না, মনে হলো পাগল দৌড়া লাঠি লো বাদাম দেয়, ঠিক না বেটি? আরে বাদাম কাকে দিবে? উল্টে এমনও হতে পারে একজন খাস আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলে। অলি কুলি আল্লাহ সে পরিচয় দেন। সুবহানাল্লাহ বলে। আপনি ছোট বাচ্চা মাদ্রাসা ছাত্র হয়, তার সাথে বেয়াদবি করবেন না। সে তালিবুল ইলম, শিক্ষা করতেছে, সে মাদ্রাসা ছাত্র। রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার পড়ে যারা উলামা তারাই হলেন আমার ওয়ারিস। তাদের সাথে কোনো বেয়াদবি করা হয় না, কারণ বেয়াদবি করলে অবস্থা খারাপ হয়ে যাবে। তাদেরকে মহব্বত করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আসতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি, ইয়া আল্লাহ। মনে করো মা চৌধুরী বলে দুই সিগারেটে কেউ নাই, কেউ বলা জবানটা করলেন না, ও ওলির দরবার। আল্লাহ জবান বন্ধ করলে কোন কবিরাজ ডাক্তারে আজাদ ভাত করতে পারলে আর জবান এটা সাবধান, জবানটা খুলে করবে, এটা মহব্বত হবে, রহমত হবে জবানে। আল্লাহুম্মা লা মুহাম্মাদ ওয়ালা
দিতে হবে হাসরে আল্লাহুম্মা সাল্লি এই দুরূদগুলো আগের দিনে মানুষের বেশি কইত ঠিক না বলতো নি এই দুরূদগুলো আগের দিনে মানুষের বেশি বলতো কিনা বলতো কিনা আগের দিনে 70-80 বছরের কোনো মর্দিক লোক আছে এখানে অবশ্যই শুনছেন কিনা আওয়াজে শুনছেন কিনা আরে আমার দাদা হুজুর একটার পরে জমিনে ঘুরে আছেন যিনি আব্দুল শুকুর রাহমাতুল্লাহি আলাইহি যিনি ছিলেন বদরপুরের সাহেব কেবলার খলিফা আর আল্লামা আপনার আমার ছোট দাদা যিনি ছিলেন আব্দুল রশিদ রাহমাতুল্লাহি আলাইহি যিনি ছিলেন আল্লামা সাহেব কেবলা ফুত রাহমাতুল্লাহির খলিফা আমার চাচা যিনি ছিলেন আব্দুল মুকিত তাওসমিয়া উনি ছিলেন আপনার ফুতের খলিফা আমার দাদা হুজুর এই জমিনের মধ্যে অনেক এসেছেন অনেক মুরিদান আছে বাজান অনেক ভক্ত আমাদের আছে কিন্তু তারা বায়াতে রাসূল গ্রহণ করেছেন ওলিদের মাধ্যমে থেকে আপনি আমার দাদা যিনি আপনার হবিগঞ্জে ব্রিটিশ আমলের যে আলখানার ভিতরে আপনার মুরিদ করেছে জোরে বলুন সুবহানাল্লাহ এমনি কি মুরিদের জায়গা নেই কিছু না পাইলে ঠিক আছে কি জিয়ানের ভিতরে তাই কেউ মুরিদ করছে সুবহানাল্লাহ বলেন আপনি আমি কি ডাকলে ন্যায় বাতা হে তো আপনি মোর মারবা লাগে আল্লাহর ওলিরা চেহারা দেখলে ওলিদের রূপ দেখলে মানুষের মন করে যায় যেমন সুবহানাল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উনাকে সরানোর জন্য ফিররিয়াজ কইছে একটা বাহিনী পাঠায় যাতে ওনারা পাঠায় দেয় এখান থেকে সরাই দিত বাহিনী পাঠায় দেন সরকারে বলছে বাবার কারণ আমার একটা প্রোগ্রাম আছে উনি বাহিনী পাঠাইলেন ওই বাহিনী গেছে যা যেখানে আল্লাহর ওলি জিকির করতেছেন কোরআন তেলাওয়াত করতেছেন তারা বসলেন এখন বসার থেকে আর উঠেন সুবহানাল্লাহ বলেন আরেকটা বাহিনী পাঠালেন তারাও গেলেন পিতৃরা দেখো এখন বাহিনী কাজ হবে না এখন জাদুঘর পাঠাতে হবে একজন পিতৃরাজের দুইটা জাদুঘর আছে এক নাম্বার একটা জাদুঘর দুই নাম্বার জাদুঘর প্রথম পাঠাইছে দুই নাম্বারটা হতে আগে না ওই হুজুরে মাইয়া পাঠাইছে আমি পারবো শুনবেন না সে গেছে গিয়া দেখে এত সুন্দর চেহারা কোরআন তেলাওয়াত করতেছে উনি দেখে বাহারে উনাকে আমি কেমনে কিতা করবো উনি বলে ওগো রাজা আমার দ্বারাতে বান দেওয়া সম্ভব না যদি বলুন সুবহানাল্লাহ একটু আওয়াজ বলুন না সুবহানাল্লাহ যখন কোরআন তেলাওয়াত করতেছেন বাজান কই তুমি যদি না পারো আরেকটা এক নাম্বার জাদুঘরকে পাঠায়া দাও তখন এক নাম্বার জাদুঘরকে পাঠায়া দিলেন সেও বললে আমিও পারবো না জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি থেকে বলেন আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন আরে কথা কয় না আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন আজরাইলে আশা যখন হস্তে দিব ধরি ঠিক বলেন আওয়াজ যে বড় আজরাইলে আমরা যাইতো না গেছি লাগে যাইয়া আওয়াজ দেখেন আজরাইলে
আমার পাশে যিনি আছেন এক সময় দেশ তাদের কণ্ঠে মুখরিত হয়ে দেশ কাঁপছে, ঠিক আছে? এখন তো 1 ইঞ্চি 2 ইঞ্চি 26 ইঞ্চি 10 ইঞ্চি 5 ইঞ্চি 9 ইঞ্চি বাড়িছে বক্তা। এটা দেখবালে মানুষ দৌড়ে আপনি যায়, ঠিক আছে? এখন 26 ইঞ্চি 24 ইঞ্চি 10 ইঞ্চি বাড়িছে বক্তা, দেখবালে আপনি যায় গিয়া দেখে বক্তা এটা তক্তা হয়ে গেছে। তক্তা মানে 4 মিটার বয়সে এই তক্তা। মানুষ যখন সে হাঁটা ছোট বাচ্চা নিয়ে দেখবেন ছোট বাচ্চারে একটা তক্তা দিয়ে সে বয়া চুল হাঁটে, এটা হলো তক্তা। এটা কথা বলে না কি এটা তক্তা। এই তক্তা দেখবালে মানুষ যায় আপনি দৌড়ে। আর যারা গুণী, যারা ইলিম আছে, যারা সুন্দর আলোচনা করে, তারা কাছে আইতেছে না, হয় শুনছি সারা জীবন হয়। আর এটা সূর্য সারা জীবন ভালো খাবার খাইতে গেলে কষ্ট করা লাগে, ঠিক বলেন? আব্দুল হাই বলি আমার মনে করেন চাচা সম্পর্কে লাগে, ওনার সাথে আমি বহু প্রোগ্রামে গিয়ে গজল গাইছি। আমি বহু গজল গাইছি, এখন আমি বক্তা হয়েছি, ওয়াজ করতেছি। আপনারা খুশি নানি? আল্লাহর ওলি যারা, তারা কোনোদিন মরে না। যেমন নবীগঞ্জে আপনার তারা শেরপুর এলাকায় 7টা লাশ পাইছে। আপনার এই 60 টান দেওয়ার সময় কুদার পরে 7টা লাশ পাইছে। সুবহানাল্লাহ বলেন। কয়টা লাশ পাইছে? আউসকান্দি 7টা লাশ, 7টা লাশ। এই 7টা লাশ এখনো কত অবস্থায় আছে, এখন পর্যন্ত পড়ছে না, বলছে না। তাদেরকে আবার নতুন করে দাফন করা হচ্ছে। তারা হলেন আল্লাহর ওলি। আল্লাহর ওলি যারা, তাদেরকে জমেও ধরে না, মাটিও ছোঁয় না, কেউ কিছু করে না। আল্লাহ বলেন আল আউলিয়াউ লা ইয়ামুত, আমার বন্ধুরা মরে না, তারা কবরে গেল জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। সকলে বলে আমিন। আমিন। আমার কথার ভাষায় কোনো ব্যাঘাত ঘটলে ক্ষমা দৃষ্টি দেখবেন। আমি আরেকটা প্রোগ্রাম আছে যাওয়ার লাগি, ফোন মারতেছে, এই জন্য আমি চলে যাচ্ছি। প্রতি বছরই প্রোগ্রামে থাকে, আলহামদুলিল্লাহ বলেন।